এবারে গরিব থেকে মধ্যবিত্ত সবাই পড়বে ইংলিশ মিডিয়ামে, একেবারে অল্প খরচে পড়াতে পারবেন ইংলিশ মিডিয়াম স্কুলে। উদ্বোধন হয়ে গেল হুগলির ভগবতীপুরের পঞ্চায়েতের সামনে চিলড্রেন এডুকেশন মিশন শিশু শিক্ষা মিশন স্কুল, প্রোপাইটার শেখ সাদেক আলী সাহেব। এখানে যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরাজি, হিন্দি, আরবি সকল বিষয় পড়ানো হয়। কম্পিউটার শেখানো হয়, ক্যারাটে শেখানো হয়, ছবি আঁকা শেখানো হয়। স্কুল গাড়ির ব্যবস্থা আছে। আমাদের স্কুলে আমরা আপনার সন্তানকে শুধুমাত্র শিক্ষাই দিই না, আমরা তাদেরকে নেতৃত্ব, সৃজনশীলতা এবং সম্প্রদায়ের প্রতি দায়িত্ববোধের মতো গুরুত্বপূর্ণ দক্ষতাও শেখাই। আমাদের কাছে অভিজ্ঞ শিক্ষকদের একটা দল রয়েছে যারা আপনার সন্তানকে তাদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জন করতে সাহায্য করবে। আমাদের স্কুলে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম এবং ক্লাব অফার করি যা আপনার সন্তানকে আগ্রহী রাখবে এবং তাদেরকে নতুন দক্ষতা শিখতে সাহায্য করবে। আমরা আপনার সন্তানকে একটি নিরাপদ এবং স্বাগত পরিবেশে শিখতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজই আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করুন এবং তাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন। আপনি আপনার সন্তানকে যদি এই স্কুলে পড়াতে চান তাহলে ভর্তি চলছে। যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের ঠিকানা ভগবতীপুর পঞ্চায়েতের সামনে। HR-TV বাংলা। কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। পরিবেশটা দেখেও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার ছেলে আগে পড়তো, অন্য স্কুলে পড়তো। এখানকার সবকিছু মানে শুনে দেখলাম যে হ্যাঁ ভালোই হতে পারে, সেই জন্য আমি এখানে হ্যাঁ শিক্ষক অনেক বেশি সবই ভালো শুনলাম, সেই জন্য আমি অন্য স্কুল থেকে এই স্কুলে অ্যাডমিশন করাবো বলে এসেছি। মাহমুদা বেগম, নবাবপুর সেকেন্দ্রাপাড়া। কেমন লাগছে আজকে স্কুলে? না, খুবই ভালো লাগছে। আশপাশেও ঘুরে দেখেছিলাম আমাদের বাচ্চাটাকে দেবো বলে, তার থেকে যথারীতি ভালোই লাগছে। আর বাকি যে খরচের ব্যাপারটা, আমরা প্রথমে ভর্তি হতে গেলে আগে খরচটা জিজ্ঞাসা করি যে কত ডোনেশন করতে হবে, অ্যাডমিশন ফিটা। এখানে সবকিছু অনেক অল্পের মধ্যে, সাধ্যের মধ্যে, স্বাভাবিক। হ্যাঁ, সবাই করতে পারে। তার মধ্যে স্কুল ড্রেস দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বুকস দিচ্ছে, শুজ দিচ্ছে, সক্স দিচ্ছে, তার মধ্যে অ্যাভেলেবেল সবটাই দিচ্ছে। এই প্যাকেজটা খুবই সুন্দর লাগলো। তো যথারীতি ঘুরেও দেখলাম, বেশ ভালো লাগছে। সেটা নেই, সেটা নেই। হ্যাঁ হ্যাঁ, বাকিটা অল সেট নিয়ে ভালোই লাগছে। মুসলিমা খাতুন, নবাবপুরে উজির চক। তোর নাম কি? কোথা থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? খুব খুশি হচ্ছে নতুন স্কুল আছে, খুব খুশি হচ্ছে। তোমার নাম কি? কেমন লাগছে আজকে এখানে এসে? প্রচুর খুশি। টাইমে টাইমে স্কুল আসবে তো কালকে থেকে? পড়াশোনা করবো মন দিয়ে। কেমন লাগলো তোমাকে স্কুলটা? অনেক ভালো লেগেছে। আচ্ছা, বাড়ি কোথায়? সিংজুড়েতে মাতা বাড়ি। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে। স্যার সাদ্দিকি আমাদেরকে টিচার হিসেবে এই জায়গাটা দিয়েছেন। প্রত্যেকটা গার্জেনকে বলবো যে আমাদেরকে সাপোর্ট করতে, যাতে বাচ্চাদেরকে আমরা খুব ভালোভাবে শেখাতে পারি। কারণ প্রত্যেকটা বাচ্চা তো একদম শিশু, তার মায়ের কোল থেকে আমাদের কাছে আসছে। আমরা তাদের সেকেন্ড মাদার বলতে গেলে। তার মায়েরা যেভাবে আদর করে, যত্ন করে তাদের শেখায়, আমরাও চাইবো সেইভাবে শেখাতে, পড়াতে, একটা বাচ্চাকে মানুষ গড়ে তুলতে। একটা জায়গা যখন আমাকে দেওয়া হচ্ছে বা একটা টিচারকে দেওয়া হচ্ছে, সেই টিচারের শিক্ষাগত যোগ্যতা না থাকলে তো সেই জায়গাটা আমরা প্রেফার করি না। স্পেসিক্যালি মানে আমার শিক্ষাগত যোগ্যতা, আমি M.Com পাস। আপনার নাম? আমার নাম চুমকি মুখার্জি। আমার তো ভালোই লাগছে। ধরুন, এক একটি শিশু এক একটি ফুলের মতো, তো এখানে ভালো লাগাটাই স্বাভাবিক। আমরাও চাই এক একটি শিশুকে ভালোভাবে তৈরি করতে পারে বা তাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, ওই জন্যই কিছু শিক্ষা দিতে চাই। আর এখানে 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 ধরুন, শিক্ষা বলতে গেলে আপনি ধরুন একটা গাছ বসালেন, চারা গাছকে বসালেন ফর এক্সাম্পল, তো সেটা বসিয়ে দিলেন,
কিন্তু সেখানে কি হলো, জল দেয়া হলো আর খাদ্য সবই দেওয়া হলো, কিন্তু দেখলেন গাছটা ঠিক মতো বাড়ছে না। তখন ভাবতে হবে কেন বাড়ছে না, সে তখন একটা দেখতে হবে এখানে একটা কোনো শ্যাডো আসছে বা ছায়া যাই হোক আসছে, ওই জন্য হচ্ছে না। তার জন্য কি দরকার, একটা গার্ডেন দরকার। এই ঠিক সেম ভাবে একটা বাচ্চাকে কি অনেকগুলো বাচ্চাকে তৈরি করতে একটা স্কুল দরকার, যেখানে অনেক রুলস আছে। সেই রুলস গুলো বাড়িতে হয় না। আজ একটা বাচ্চা বাড়িতে থাকে, ঘুম থেকে ওঠে 9টা 10টা, স্কুল থাকলে সে পারফেক্টলি টাইমে উঠবে, ঠিক 7টায় উঠবে, স্নান করবে, একটা নিয়মের মধ্যে বাঁধা থাকবে। এই জন্য স্কুলে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন তিনি চেয়েছেন এইভাবেই সমাজটাকে তুলতে। আমার নাম মৌসুমী খা। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই এটা একটা স্কুল আমরা নতুন আরম্ভ হলো, পথ চলা শুরু হলো। আর এটা হচ্ছে একটা শিশুদেরই শুধু জন্য, নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে আমরা করছি। আর আমাদের এখানের এডমিশন ফিটা খুবই ন্যূনতম, যাতে মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা যারা অ্যাফোর্ড করতে পারে, যারা চাহিদা যে অনেকের ইচ্ছা আছে যে কোনো ইংলিশ মিডিয়ামে পড়ানোর, ভালো একটা স্কুলে পড়া, কিন্তু পারে না, অনেকটাই ডোনেশন লাগে। সেই সঙ্গে আমাদের কোনো এখানে ডোনেশন চার্জ নেই। আমরা যাতে স্কুল ড্রেস সব আদার্স স্কুলের থেকে আমাদের ডোনেশনটা অনেকই কম। তার মধ্যেই একটা প্যাকেজ সিস্টেম আছে যে 5,000 টাকার মধ্যে বই, স্কুল ড্রেস, জুতো, ব্যাগ সব কিছুই দেওয়া হচ্ছে। এবং কি আমাদের এখানে একটা কোচিং সেন্টারও আরম্ভ হতে চলছে। হ্যাঁ, না সব সব এনি যে কোনো স্কুলের স্টুডেন্টদের আমাদের এখানে যত্ন সহকারে পড়ানো হবে সকালবেলায়। এটা এখন আরম্ভ হবে, এখন আরম্ভ হতে চলেছে। এখন তো স্কুল খোলার পরেই তো হবে এটা। হ্যাঁ, আমার নাম আফুজা বেগম। হ্যাঁ, আমরা স্কুলটা আজ উদ্বোধন করেছি এবং আগামী দিনে ভালোভাবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিয়ে যেতে চাই। এখানে মেনলি ইংলিশ থাকছে, বাংলা থাকছে, হিন্দি থাকছে, আরবিকও রেখেছি, কম্পিউটার সায়েন্স আছে, আরও ড্রয়িং সবই আছে। তো আমরা শুধু ছেলেদের পুঁথিগত বিদ্যা দিতে চাই না, আমরা মানে আদর্শ মানুষ হিসাবে ছেলেরা যাতে মানে গঠিত হয়, শিক্ষিত বলে তুলতে চাই এবং আগামী দিনে তারা যেন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। তো সেই জন্য এখন আমাদের শিক্ষিকা আছে 7 জন, একজন ড্রয়িং টিচারও আছেন। তো এখানে ইসলামিক কালচারও শেখানো হবে। হ্যাঁ, আরবিকও শিক্ষক আছেন, আরবিকও শেখানো হবে। আমরা চাই যাতে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে, আপনাদের সহযোগিতা কামনা করি। স্কুলটা ভগবতীপুর অঞ্চলধার। আমাদের বিভিন্ন জায়গা থেকে ম্যাডামরা এসছেন, ডানকুনি, কুমিরমারা, ভগবতীপুর, নবাবপুর, মৌসাট এসব থেকে ম্যাডামরা আছেন। তো আমরা প্রতিষ্ঠানটাকে বড় করে তুলতে চাই এবং আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করি। এই বলে আমার নাম শেখ সাদেক উদ্দিন। আমি বলবো যে বর্তমান যুগে যেভাবে স্কুলের চাহিদা বাড়ছে, লোক সংখ্যার সাথে সাথে স্কুলের প্রয়োজন আছে। আমরা হয়তো ভাববো পাশাপাশি আরো স্কুল আছে, সেটা বড় কথা নয়। যে স্কুলের পরিকাঠামো, আমি শিশু শিক্ষা মিশন আজকের যে স্কুল উদ্বোধন হলো তার ডাইরেক্টর শেখ সাদেক উদ্দিন, উনি যে পরিকাঠামো নিয়ে এখানে স্কুল আছে, সেই স্কুলটা উদ্বোধন হলো পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত উদ্বোধন করা হলো। তারই সাথে সাথে আমাদের এই শিক্ষক ম্যাডামরা আছে, ওনাদের পার্সোনাল কিছু কিছু বক্তব্য স্কুল সম্বন্ধে রেখেছেন। আগামী দিনে আমি সকলের কাছে বার্তা একটা দিতে চাইছি যে এই স্কুলের প্রতি যে সমস্ত এখানে অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার একটা আবেদন
আপনারা আপনাদের শিশুকে নির্ভয়ে এখানে ভর্তি করান। যে প্রাথমিক স্টেজ, সে প্রাথমিক স্টেজ থেকে যদি শিক্ষা সুলভ মনোভাব নিয়ে শিক্ষিকারা এবং শিক্ষকরা ভালোভাবে পড়াশোনা করায় এবং গার্জেনদের যদি উপস্থিতি সুন্দরভাবে এখানে আসে এবং লেখাপড়ার মান যদি ত্বরান্বিত করা যায়, আমি আশা করছি চিলড্রেন এডুকেশন মিশন আগামী দিনে উন্নত থেকে আরো উন্নততর হবে। আমার নাম শেখ শহীদুল ইসলাম। নতুন স্কুল কেমন লাগছে আপনাদের এখানে? আমাদের এলাকাতে খুবই ভালো লাগছে। এলাকায় শিক্ষার প্রয়োজন আছে, এরকম উদ্যোগকে খুব সাধুবাদ জানাই। শুনলাম এখানে নাকি আরবি শিক্ষাটাও পাচ্ছে। হ্যাঁ, এখানে আরবি শিক্ষাও হবে, স্কুলে কিন্তু এটা হয় না। আরবি শিক্ষাও পাবে এবং পিটি এই সমস্ত এগুলো যোগ ব্যায়াম পিটি এগুলোও শেখানো হবে এর সঙ্গে। হ্যাঁ, খুব ভালো। শেখ সানুল হক, নবপুর মানসভা। কেমন লাগছে আজকে এখানে পরিবেশ থেকে? আজকে এই শুভ উদ্বোধনে দেখলাম অভিভাবক বা ছাত্র ছাত্রী বা আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আশা করছি এনাদের অঙ্গাঙ্গী একাগ্রতাভাবে এনারা আমাদের এই শিশু শিক্ষার যে স্কুলটা আজকে উদ্বোধন হলো, প্রত্যেকেই একইভাবে সহযোগিতা করে এই স্কুলটাকে মানে যথেষ্ট পরিমাণে উন্নতি করবে, এটাই আমি সবসময় আশা করব। এবং দিদিমণিরাও আমার স্টুডেন্টদের ছাত্রদের ঠিকমতো করে পড়াবে। বা বিশেষ করে আমি যেটা শুনলাম, যেখানে অন্যান্য স্কুল আমি দেখেছি যে শুধু আমাদের মাতৃভাষা যেটা হচ্ছে বাংলা, এই বাংলা ভাষাটা আমি দেখেছি শুধু ইংলিশ মিডিয়াম স্কুল দেখেছি, শুধু ইংরেজি থাকে না। আমাদের যে কোনো ভাষা প্রথমে তার মাদার ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে। আমি যেখানেই যাই না কেন মাদার ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। আর কি শিখতে হবে? আমাদের আশপাশের বাড়ির লোকের পরিচিতি, আমাদের চাচা চাচি কাকা যারা আমাদের আছে প্রত্যেকের সঙ্গে পরিচিতি, এটা আমাদের আগে করতে হবে। আর তার সঙ্গে যে আমাদের এই আরবি আছে, তারপরে অঙ্কন আছে। আমার মনে হয় আশপাশের কোনো স্কুলে এত কিছু নেই। হ্যাঁ, অনেকটাই কম আছে। তাই আমরা চাইছি যে স্কুল যথেষ্ট পরিমাণে উন্নতি হবে, এটাই আশা করছি। অনেক স্কুলে দেখা যায় স্কুল থাকে, সবকিছু থাকে, শিক্ষক শিক্ষিকা থাকে না। হ্যাঁ, এটাও আমি খুব ভালো লাগলো যে আমাদের ডাইরেক্টর স্যার বললেন যে 7 জন ম্যাডাম আমাদের আছেন। হ্যাঁ, শুরুতেই 7 জন ম্যাডাম আছেন। তো ম্যাডামরা সঙ্গে আমি আলোচনা করলাম, কথাবার্তা বললাম। এনারা যথেষ্ট পরিমাণে খুব ভালো, বা শুধু ভালো বললে হবে না, ওনাদের পড়াবারও যে একটা আগ্রহ, যে সন্তান তুল্য, আমি একটু আগে আমার বক্তব্যে বললাম, ওনারাও স্বীকার করলেন হ্যাঁ আমরা সন্তান তুল্যভাবে আমাদের ছাত্রদের আমরা পড়াশোনা করাবো। তাহলে আমাদের এই স্কুল আরো বেশি পরিমাণে ফ্লোয়ারিস্ট হবে। আমার নাম অসিত দে। আসলে ব্যাপার হচ্ছে যে রিমোট ভিলেজের মধ্যে আমাদের এই যে একটা উদ্যোগ ছেলেপুলেদের যে শিক্ষা দেওয়ার জন্য, প্রাইমারি স্তর থেকে নিচু স্তর থেকে শিক্ষাটাই হচ্ছে মেন, এটা একটা ভিত। এখন শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা আমাদের অবশ্যই দরকার। এবং আজকে শিক্ষা যেভাবে প্রাইমারি স্কুলে বা এগুলো যা অবস্থা ঠেকেছে, সেখানে এই ধরনের স্কুলগুলো বিশেষ প্রয়োজন হয়ে যাচ্ছে গ্রামের দিকে। গ্রামের মানুষ এই সমস্তগুলো সুযোগ সুবিধাগুলো পায় না। সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমাদের সাদিক ভাই যে একটা উদ্যোগ নিয়ে এখানে একটা স্কুল করছে, এটাকে খুবই স্বাগত। এবং এই স্কুলের মাধ্যম দিয়ে আমরা আশা করব ছেলেরা এবং এলাকার মায়েরা বাবারা যারা আছেন গার্জেনরা, তারা এখানে স্কুলে পাঠাবেন। এখন এইখানে যে অ্যাডমিশন ফি বা তাদের
টিউশন ফিস এগুলো আমার ঠিক জানা নেই, তবে আমার মনে হয় আমি সাদিককে বলবো যে এটা আমাদের তো গ্রামের ব্যাপার, এখানে যেন সেগুলো একটু রিজনেবল রেট নিয়ে এবং ছেলেদের পঠনের ব্যবস্থা করে। আমার নাম আবু আব্বাস উদ্দিন।